আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আরও অন্তত 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়, যেখানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ ফের একবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকাঝড়ো বাতাসও বইতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও চলতে পারে। বিশেষজ্ঞদের মতে আপাতত নিম্নচাপ আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের শুষ্ক হতে শুরু করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে আজ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় থেকে আরও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব বিদর্ভের ওপর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। আগামী 24 ঘন্টায় তা আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আরও 2 দিন ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল পর্যন্ত। তারপর থেকে আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই বৃষ্টি চলবে। জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকাতেও অতি প্রবল বর্ষণের পূর্বাভাস। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত চলবে। এই 2 জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে আজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে ফের একবার শুকনো আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই। দক্ষিণবঙ্গেও ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশের তাণ্ডব চলতে পারে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল বৃষ্টিপাত চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। তারপর এই সপ্তাহের শেষের দিন থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুকনো আবহাওয়াই বিরাজ করবে। কিন্তু ফের আগামী সপ্তাহের বুধবার থেকে বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকবে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 48 ঘন্টায় পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এই শুক্র থেকে শনিবারের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর শনিবার থেকে ধাপে ধাপে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণ বাংলা থেকেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং মালদা জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কয়েকটা জেলাতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের দাপটও দেখা যেতে পারে, তবে সেই বৃষ্টি বেশি সময় স্থায়ী হবে না। 2 নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। তারপর 3 অক্টোবর থেকে উত্তর দক্ষিণ সমগ্র বাংলার আবহাওয়াতেই ফের পরিবর্তন লক্ষ্য করা যাবে। চলতি সপ্তাহে 2 বাংলা সহ পার্শ্ববর্তী এলাকার একাধিক প্রান্তেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই দুই জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা।